এইচএসসি 26 বাংলা গদ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর পিডিএফটা আমি এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিতে যাচ্ছি। পিডিএফটা তুমি কিভাবে পাবা সেটা জানতে হচ্ছে একটু ভিডিওটায় হচ্ছে চোখ রাখো। প্রথমেই হচ্ছে আমি প্রত্যেকটা মেইন বইটা তোমাদেরকে পড়ছি, আমি নিজে প্রত্যেকটা 12টা গদ্য হচ্ছে পড়ে তারপর সেখান থেকে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা অতীতে কী কী আসছে সেগুলো বিভিন্ন হচ্ছে প্রশ্ন ব্যাংক বা টেস্ট পেপার থেকে হচ্ছে দেখছি, আবার বিভিন্ন গাইডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আমার মনে হয়েছে যে যেগুলো একদম এইচএসসির জন্য আসলে দেখে না গেলেই নয় সেই এমসিকিউগুলো হচ্ছে দিয়ে দিছি। এবং আবারও বলতেছি, এটা হচ্ছে একদম যাদের অবস্থা খারাপ ভাই, অবস্থা একদম করুন ভাই, আমি এখন খালি কোনো মতো একটু এমসিকিউগুলো একবার করে একটু গুছায় সব এমসিকিউ এত এমসিকিউর মধ্যে কোনগুলো আসলে দেখা উচিত কোনগুলো দেখা উচিত এটা যারা ভাবতেছো তাদের জন্য, আসলে যে টপার যার অলরেডি পড়া শেষ তার জন্য এটা না, ঠিক আছে? ওকে, তো চলে আসো। তো এই পিডিএফটায় আমি তোমাদেরকে হচ্ছে সবার প্রথমে কিভাবে সাজাইছি চলো আমি তোমাদেরকে দেখাই। প্রথমে হচ্ছে লেখক পরিচিতি, একটা এমসিকিউ এর মধ্যে প্রথমেই হচ্ছে লেখক পরিচিতি থেকে অনেক বেশি কোশ্চেন আসে। গদ্যের এমসিকিউ এ লেখক পরিচিতি থেকে অনেক বেশি হচ্ছে কোশ্চেন আসে, আর এমসিকিউ যে কোনো গদ্য থেকে আসতে পারে, এই জন্য 12টা গদ্যই তোমাকে পড়তে হবে, এই জন্য পিডিএফ আমি 12টা গদ্যই দিয়ে দিছি। তারপরে হচ্ছে তোমার কঠিন অংশের হচ্ছে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, শব্দার্থ টিকার হচ্ছে তোমার ব্যাখ্যা দেওয়া আছে। শুধু তাই না এখানে হচ্ছে তোমার অ্যান্সার সহ হচ্ছে তোমার দেওয়া আছে যাতে তোমার পড়তে হচ্ছে তোমার সুবিধা হয়, ঠিক আছে? পড়বা একবার করে হচ্ছে তুমি অ্যান্সারগুলো হচ্ছে মিলায়া ফেলবা, বুঝতে পারতেছো? এবং অলওয়েজ আরেকটা সাথে হচ্ছে আমি সাজেশনের আরেকটা জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে লেখক পরিচিতি আর হচ্ছে তোমার পাঠ পরিচিতি, এই দুইটা জিনিস একটু পড়ে যায় অন্তত মূল বই থেকে। লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের পিডিএফেও আছে, যাই হোক তুমি যেখান থেকেই পড়ো কিন্তু লেখক পরিচিতি, পাঠ পরিচিতি 12টা গদ্যেরই পড়ো। এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে, অনেক এমসিকিউ। মূলত কি পড়বা? লেখকের গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়বা, তার কি কি হচ্ছে গ্রন্থ আছে, তার কি কি হচ্ছে কাব্যগ্রন্থ আছে, তার কি কি গল্প গ্রন্থ আছে, সেগুলোর নামগুলো একটু জানবা। তারপর হচ্ছে তোমার মূল ভাবের মধ্যে হচ্ছে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে এই গদ্যটা, যে এই অপরিচিতা গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে, এই টাইপের এমসিকিউগুলো কিন্তু অনেক বেশি আসে। সো এইগুলা কিন্তু ভাই মিস করা যাবে না। তারপরে তুমি যেখান থেকে এমসিকিউগুলা চোখ বুলা যাবা, পড়বা, মোটামুটি আমি বিশ্বাস করি যে তোমার প্রায় অলমোস্ট সবই এখান থেকে ইনশাল্লাহ হচ্ছে চলে আসবে, ঠিক আছে? আমি নিজে অ্যানালাইসিস করে হচ্ছে এগুলো বানাইছি, নিজে পড়ছি, নিজে ঘাটাঘাটি করে বানাইছি। সো বুঝতেই পারতেছে একদম সবগুলো আমার হাত দিয়ে হচ্ছে গেছে। আল্লাহর রহমতে হচ্ছে ভালো একটা রেজাল্ট করবা, এটা একটু দেখে যাও, শেষ মুহূর্তে কাজে লাগবে। আর সময় বাকি হচ্ছে মাত্র একটা দিন হয়তো বা বাকি আছে, এটা তোমাদের শুধু এইচএসসির আগে দিয়ে আশা করি অনেক বেশি উপকার করবে। আরটিডিএস এইভাবেই তোমাদের সাথে সবসময় থাকবে। আমরা একটা মেডিকেল প্ল্যাটফর্ম হওয়ার পরও আমরা চাই যে আমাদের ছাত্রছাত্রীগুলো হচ্ছে ভালো করুক, কারণ মেডিকেলে চান্স পাইতে কিন্তু এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করা জরুরি, এবং এই জন্য আমাদের ছাত্রছাত্রীগুলো যাতে ভালো রেজাল্ট করে এই জন্য আমরা আরটিডিএস থেকে দিন প্রাণ উজাড় করে হচ্ছে কাজ করতেছি তোমাদের জন্য। সো আমাদের জন্য দোয়া রাখো, আর মাথায় রেখো তোমাদের জন্য কিন্তু আরটিডিএস হচ্ছে সাথেই আছে। তো আমরা হচ্ছে কমেন্টে আমরা এই পিডিএফটার হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা আমাদের জন্য দোয়া করবা, আরটিডিএস এর জন্য দোয়া করবা। আর যাদের টার্গেট মেডিকেল, এইচএসসির পর ইনশাল্লাহ হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশনে আরটিডিএস এর সাথে বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম অনলাইনে আরটিডিএস এর সাথে তোমাদের দেখা হবে আমাদের মেডিকেলের পথ চলায়। ধন্যবাদ তোমাদের সবাইকে। কমেন্টে পিডিএফটার হচ্ছে লিঙ্ক দেওয়া আছে।